প্রবাসীরা ধরেন তাদের আসলে বাংলাদেশে অনেক কন্ট্রিবিউট করে, রেমিটেন্স পাঠায়। তারা ধরেন যে কোনো সোশ্যাল ওয়ার্ক বলেন, গ্রামে বলেন, আত্মীয়স্বজন বলেন, পরিচিত লোকদের খাওয়া দাওয়া, বন্যার সময় বলেন, আমার এলাকায় বন্যার সময়, করোনার সময় আমার 7টা ইউনিয়নে একটা পৌরসভাতে, আমার সোনারমুড়ি উপজেলায় আমি এক্সপ্লেন করছিলাম, মেসেঞ্জারে গ্রুপ করেছি, প্রতি ইউনিয়নে গ্রুপ করেছি, 1,10,00,000 টাকা মানে ডোনেশন দিয়েছে। এর মধ্যে প্রতি ইউনিয়নে পাঠিয়েছে টাকাটা, আমার কাছে না, আমার কাছে আমি টাকা হ্যান্ডেল করিনি, কমিটি করেছি, তারাই খাওয়া কিনে ইউনিয়নে দিয়েছে। তো এটা ধরেন আপনি ধরেন এর মধ্যে 80% টাকা ছিল বিদেশ প্রবাসীদের টাকা ছিল। সো আমি দেখলাম যে মানে 1,10,00,000 টাকা এই জাস্ট করোনার তুলছে, মানে ডোনেট করেছে তারা। তো তাদের ডোনেট করার মানুষ, হেল্প করার মানসিকতা আছে, কিন্তু ওদের কোনো বেনিফিট নেই, ওদের স্যাটিসফ্যাকশন কি, স্যাটিসফ্যাকশন কে চায়, ওদের বিনিময়ে কী চায়, বিনয় তার বাবা মা থাকে, তার ভাইরা থাকে, আত্মীয়স্বজন থাকে, নিরাপত্তা চায়, যে সম্পদটা দেশে আছে নিরাপত্তা চায়, জীবনে এমন দেশে আসছে তাই যেন কেউ চাঁদা চায়, বিদেশি মানে তাকে ইনকাম করছেন ভাই আমাকে চলে খাওয়া দেন, মোটরসাইকেল নিয়ে যেন চলে আসতে, এটা চায়। এবং এলাকার মানুষ শিক্ষিত আছে, এলাকার কোনো সুনাম তারা নিজেও এটা এনজয় করে বিদেশে বসে। তো তাদের অবশ্যই তাদেরকে তাদের ব্যাপারে এইগুলো নিশ্চিত করতে হবে। আর অনেক বিদেশি কিন্তু এখানে বাংলাদেশে প্রপার্টি কেনার পর সে প্রপার্টি করে ঢাকার বিভিন্ন হাউজিং কোম্পানি থেকে জায়গা কিনে প্রতারণার শিকার হয়। আর রিয়েল এস্টেটে ইনভেস্ট করে ফ্ল্যাট বুকিং দেয়, ফ্ল্যাট পায় না। আর যারা এখানে কোম্পানিরা ওরা অনেকে প্রতারণা করে বিদেশিদের সাথে, সেগুলো বন্ধ করতে হবে। তাহলে মানুষজন টাকাটা মানি ইজ সামথিং নো, টাকাটা যাবে সম্পদ, টাকাটা কিন্তু কোনো আইন করে রাখতে পারবেন না আপনি। টাকা যেখানে সেফ ফিল করে সেখানে টাকা চলে যাবে, কিছু করার নেই। না যে ধরে সেফ ফিল বেরিয়ে টাকা চলে যাবে। আপনি ধরুন হ্যাঁ, আপনার যদি বাংলাদেশের টাকা সেফ ফিল করে যে বাংলাদেশের টাকা চলে যায়, সাধারণ টাকা চলে যায়, যারা টাকা পাচার করে তাদের পাচার করেই, সাধারণ টাকা অনেক থাকে না। আবার যে টাকা আমরা টাকা কিন্তু যেখানে যে নেক্সট কারেক্ট ছিল টাকা ইনকাম করে, প্রথম টাকা নিজের সেফটি চিন্তা করে। তা আমার দেশে তো আপনার সেটা কোথায়, এই ধরনের গ্রামে ধরেন চিন্তা করেন, ঢাকার সামনে থাকেন, আপনার স্ত্রী স্বর্ণ অলঙ্কার সব টাকা রাখে, কিন্তু স্টিল আর্মিতে রাখে। ঈদের সময় তো গ্রামে ছুটিতে গেলেন, তখন কি স্টিল আর্মিতে টাকা রাখবে না, তার ভাড়া তালা মেরে ধরতো, স্টিল আর্মিতে বের করে উনি শাড়ির ভিতরে, শাড়ির খোঁজে বা অন্য কাপড় অন্য ভিতরে ঢুকে যায়, বিকজ সে ফিল করে ওখানে টাকা সেফ দেয়, তাকে ওখানে সেফ দিস ক্যারেক্টার অফ মানি, রাইট? সো আপনার টাকা আমরা সেফ হ্যাভেন মানে দেবো টাকা। আমরা অনেক কথা বলে, আমি সঙ্গে একমত না। এই সিঙ্গাপুরি আইন নেই, আমাদের আর কঠিন আইন আছে, ব্যাংকক আইন নেই, কঠিন আইন আছে, দুবাইতে আইন আছে, ইংল্যান্ড আমেরিকাতে আইন আছে, কেননা আইন আছে, আইনের টাকা চলে যায় কেন, প্রসেসে ঢুকে যায়, টাকা তো আসে না কখনো। সব সরকার এসে বলে যে টাকা নিয়ে আসবো, টাকা নিয়ে নেবো, আমি মনে করি দিস ইজ নট গুড আইডিয়া, এবং এটা প্র্যাকটিক্যাল না। টাকা সিস্টেমে ঢুকে যায়। আপনি দুবাইয়ের মধ্যে বাংলাদেশকে দুবাই সিস্টেম বানান না আপনি, আমরা ওই সিস্টেমটা নিয়ে আসি না কেন? তখন দেখবে তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, দুবাইয়ের টাকা বাংলাদেশে চলে আসবে, অ্যারাবিয়ান শেখদের টাকা বাংলাদেশে চলে আসবে, আমেরিকাতে টাকা চলে আসবে। চেঞ্জ দ্য সিস্টেম, নাকি সবসময় আমি ঘুরে যে টাকা কেমনে গেলো, আপনার টাকা আসার সুযোগ করে দেন, আপনি সেফ হ্যাভেন বানান টাকা আসার জন্য। তো টাকা এখানে টাকা আসতে গেলেও টাকাটা ব্যাংকে চলে যাবে, ব্যাংকে প্রসেসে গেলে সেখান থেকে ব্যাংক আরও বেশি করে লোন দিতে পারবে, শিল্পায়ন হবে। আপনি ঘুরে পিছিয়ে যে সরকার আসে একই ক্যারেক্টার, ওই টাকা চুরি করে পাচার হয়ে গেছে, ওই টাকা পাচার, সিস্টেমটা চেঞ্জ, সিস্টেম ইকোনমিক সিস্টেম, অর্থনীতি পলিসি চেঞ্জ করেন আপনি, নাকি? আপনি থাইল্যান্ড থেকে এখানে আইন নেই, সিঙ্গাপুরে আইন নেই, তো বাংলার টাকা সিঙ্গাপুরে যায় কেন চুরি পাচার হয়ে? চেঞ্জ আলার পলিসি, ইকোনমিক পলিসি, পিপুল বিদেশ থেকে আইনে টাকা। আমি মরিশাস গেছিলাম, মরিশাস ছিল বাঙালি, ছিল আমেরিকান বংশোদ্ভূত বাঙালি। মরিশাসে বলে যে খোকন ভাই এখানে অনেক টাকা আছে, বাংলাদেশে অনেক টাকা আছে মরিশাস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, কেন থিঙ্ক অ্যাবাউট ইট, টাকা ওখানে সেফ ফিল করে কেউ ডিসচার্জ করে টাকাকে, এখানে টাকা ডিসচার্জ, এখানে টাকা বাংলা টাকা যদি আপনার বোঝে টাকা থাকলো, দুধে প্রথমে ডিস্টার্ব করবে আপনাকে, ইনকাম রেট আপনি ডিস্টার্ব করবে, এদের ডিস্টার্বের কারণে তো আপনার ট্যাক্স ইনকাম করতে পারে না তারা। বাংলার বেশিরভাগ লোক ট্যাক্স দেয় না, কিন্তু এরা হলো সব ডিস্টার্ব, ঠিক আছে? তারা হলো এক চাঁদাবাজ, ইনকাম ডিপার্টমেন্ট নিজের সরকার টাকা নিব তাদের 10 গুণ নেবো, তারা ঘুষ নেব, চাঁদাবাজ। দুদকের বেশিরভাগগুলো কর্মচারী দুর্নীতিবাজ, ঠিক আছে? তারা দুর্নীতি ধরতে গিয়ে নিজের দুর্নীতি ইনভলভ হয়ে যায়।
দেখেন এই দুই চাঁদাবাজ, আর এমনি অর্ডিনারি চাঁদাবাজ তো আছেই, মানে প্রত্যেকটা মানুষ 3 ধরনের চাঁদাবাজি শিকারে বাংলাদেশে। So change the policy, change the law, change the system, right? আমি মনে করি চেঞ্জ হচ্ছে, আমরা একটা দেশ চলতে পারি না এভাবে। জোড়া তালি রিপেয়ার করে আপনি কত চললাম না, তালি এত তালি হয়ে গেছে আপনার প্যান্টের মধ্যে বা কোটের মধ্যে, বুঝছেন নাকি? তালি ছাড়া কিছু নেই। চেঞ্জ দিতে নিউ নিউ আপনার ট্রাউজার লাগান, নিউ কোট লাগান, আপনি চেঞ্জ দ্য পলিসি।